শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক সুস্বাগতম। আর প্রথম শুরুতেই বুঝেছো আজ স্নান যাত্রা। সকালবেলা ঠাকুরকে পরিষ্কার করেছি, খেতে টেতে দিয়ে দেবো, দিয়ে তাড়াতাড়ি রান্না করে কোথায় যাব সেটা তোমরা দেখতেই পাবে। তা চলো তাড়াতাড়ি করে নিই, ঠাকুরকে পরিষ্কার করে পুজো টুজো করে নিই। তো বন্ধুরা, পুজো তো হলো, একটু নিরামিষ করে নেবো। চাল কুমড়ো কুটে রেখেছি, চাল কুমড়ো নারকোল দিয়ে একটু করলাম, আর ডাল করবো আর পোস্ত করবো, আর কিচ্ছু করবো না আজকে। তা তাড়াতাড়ি করে নিচ্ছি বন্ধুরা, করে নিয়ে যাব। আর রান্না শুধু নয় তো, রান্নার সাথে তার আনুষঙ্গিক সব কিছুই আছে, বাসন মাজা, কোটনো কোটা, ওই জন্য দেরিও হয়। তা কি বলবো, আর পোস্তটা মিক্সিতে করে নিয়েছি, পেস্ট করে। আলুটা কুটে আনবো, আগে এটা করে নিই। আগে চাল কুমড়োটা করে নিলাম, চাল কুমড়োটা নারকোল দিয়ে করে নিলাম। চাল কুমড়ো নারকোল দিয়ে নারকোল কুমড়ি খেতে খুব ভালো লাগে। এইবার একটু ডাল করে নেবো, ব্যাস ডাল করে আর পোস্তটা করলেই আমার হয়ে যাবে। তো বন্ধুরা, তার সাথে সাথে বাসন কোসন মাজাও আছে। তা ডালটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, মুগের ডাল করব, মুগের ডালটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে থালাটা কি একটা পরে জিরের মতো ভাতটা জিরে দিয়ে চাপা দিয়ে রেখে যাবো, ডালে আবার নিয়ে খাবে পড়েছি। তা বন্ধুরা, যেটা বলছিলাম যে আজকে তো তাড়াহুড়ো করে করছি, কোনো রকমই রান্না করেছি পোস্ত, ডাল আর চাল কুমড়ো নারকোল দিয়ে। দাদাকে সকালবেলা আলু ভাজা আর পরোটা করে দিয়েছিলাম, ছেলেরও জলখাবারে পরোটা রেখেছি, আর ও যে দুপুরে খাবে তার ভাতটা বেড়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি। তা দিয়ে নিজের সাজসজ্জা করে এইবার তো রওনা দেবো, নিজের শাড়ি পরবো, চুল বাঁধবো। দেখো স্নান যাত্রায় এই যে আমাদের গঙ্গার ঘাটের কাছে এসছি, সব সকালবেলার থেকে সব ঠাকুরকে জল দিচ্ছে। এই যে চলো দেখবে, চলো। বন্ধুরা, এই গঙ্গার ঘাটটাকে সবাই কি বলে বলো তো? ভাটপাড়ার রাজকৃষ্ণ ঘোষ ঘাট, মানে দাদুর বাবার নামে এই ঘাটের নামকরণ, জমিদার স্বর্গীয় রাজকৃষ্ণ ঘোষের নামে এই ঘাটটার নামকরণ। তা একদম মিলের পাশেই দেখতে পাচ্ছ, পাশেই রিলায়েন্স মিলের পাশেই গঙ্গার ঘাট। আর এখানে দূর দূরান্ত থেকে সব স্নান করতে আসে, আর জগন্নাথের মাথায় জল দেবে বলে এসেছে। চলো বন্ধুরা, একদম গঙ্গার ঘাট যেখানটায় সিঁড়ি আছে সেখানটায় নিয়ে যাই তোমাদের। এই যে কত শিব ঠাকুর দেখো এখানে, কি সুন্দর পরিবেশটা না এখানকার। আর একদম মিলের পাঁচিলের গায়ে গঙ্গার ঘাট, আর এখানে সিঁড়ি, মাঝখানে পাঁচিল দিয়ে ভাগ করা ছিল, একদিক দিয়ে ছেলেদের স্নান করা। তো বন্ধুরা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 ভাই বোনকে বার করা হয়েছে আজকে। তাই বিগ্রহ বের করা হয় যাতে ভক্তরা সামনে থেকে স্পর্শ করতে পারে ঠাকুরকে এই দিনগুলোয়, তাই না? রথ বলো, স্নানযাত্রা বলো, দোল বলো। তা এই জন্যে আমরা সবাই দূর দূরান্ত থেকে আসছে জল দিতে এখানে। তা আমি দেখছি জল দেওয়া হয়ে গেছে, এইবার ঠাকুরের জামা টামা পরানো হচ্ছে। তা তার ফাঁকে তোমাদের গঙ্গার ঘাটটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম। আমি আর স্নান করব না, কারণ অ্যালার্জি হয়েছে, বাড়ি থেকে স্নান করে এসেছি। কি অপূর্ব লাগছে গঙ্গার সামনে এলে বন্ধুরা, কি ভালো লাগে, তাই না? এই গাছটা দেখো, এই গাছটা বহু কালের পুরনো, সেই দাদুর বাবার আমল থেকে সেই গাছটা কিন্তু কেউ কাটতে পারে না। আর এর দেখো কত পুরনো গাছ, তার মানে সিঁড়ির পাশ দিয়ে এটা হয়ে আছে। দেখো ঠাকুর এবার উঠে পড়েছে স্নান করে, কবালতি জলে স্নান করলো। এখানে কোনো হিসাব থাকে? তাই তো সকাল 6টা থেকে চান করে। হ্যাঁ,
স্নান করা হয়ে গেছে, দেখো জামা টামা পরে এখন খাচ্ছে বসে। আমি চিনি না। তুমি কার মেয়ে গো? আমি বীরেন্দ্রনাথ ঘোষ, কোন জনছে? সেই মেজজন ছিল। হারাজন ঘোষ, বীরেন্দ্রনাথ ঘোষ, যে ঠাকুমা আসতো না, ওটা আমার ঠাকুমা। একদিন ছিল না তোমার কাকা হ্যাঁ, রামেশ্বর? রামেশ্বর? না, রামেশ্বর বলে তো কেউ ছিল না। যে মোটা করে বউটা তাড়াতাড়ি মারা গেল, কে হয় তোমার? না, রামেশ্বর আমাদের কারোর নাম নেই। তো বন্ধুরা, জগন্নাথ বলরাম সুভদ্রা এবার শুয়ে পড়বে, তাড়াতাড়ি অঞ্জলিটা দিয়ে নিই, অঞ্জলি হবে। ঠাকুরমশাই বলছেন অঞ্জলিটা দিয়ে নিই, তারপর দেখো এইবার আমরা অঞ্জলি টঞ্জলি দিয়ে আমি একাই গেছি, তারপর টোটো করে চলে যাচ্ছি। অনেক জায়গায় কাজ আছে, গ্যাসের দোকানে যাব, ব্যাংকে যাব। তা চলে গেলাম ওখান থেকে, একটা টোটো পেলাম, ওখান থেকে চলে গেলাম। এই দেখো গ্যাসের দোকানে এসছি, বাপরে বাপ, গ্যাসের দোকানেও ভিড়, তাও ভেতরে এসতে একটু বসতে দিয়েছে। এইবার বন্ধুরা সামনা করে যাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কি করলাম বলো তো, এই যে 5 ফোড়ন হোটেলে ঢুকে পড়লাম একটু ভাত খাবার জন্যে। তা চলো দেখি কি খাই। এই যে 5 ফোড়ন হোটেলে বসে পড়েছি, তা এখানে নিরামিষ ভাত খাবো বললাম। তা দেখা যাক এখানে কী কী আজকে থালিতে হয়েছে, সেইগুলো খাবো। তা বললো ভাত, ডাল, ঝুরি আলু ভাজা আর তরকারি একটা, সব মিশিয়ে, তারপরে পোস্ত, আমের চাটনি, পায়েস, আর এইসব হয়েছে। তা তাই নিয়ে নেবো। বলছে ম্যাডাম মাছ খাবেন না? না না, মাছ ভাজা খাবো না। তা বন্ধুরা দেখি কি দেয়। তো বন্ধুরা এই যে 5 ফোড়ন হোটেলের ভিতরে এই মানে আর কি এই ঘরটায় বসেছি, বেশ সাজানো, ওয়েল ডেকোরেটেড, আর বাইরে বেশ দেখা যাচ্ছে, ভালোই লাগছে। তা বসে আছি, গান শুনছি, ওরা খাবার আনো, অর্ডার দিয়েছি। এই দেখো দেয়ালগুলো এত সুন্দর, ইন্টেরিয়ার ডেকোরেশনটা কী বলবো। তো বন্ধুরা গ্যাসের দোকান যাওয়া হলো, এবার এসে এখানে খাবো সামনা করে, খেয়ে দিয়ে ব্যাংকে যাব। তার আগে এখানে বসে হয়তো পাশে সব রয়েছে, ওদের সাথে গল্প করে নিচ্ছি একটু, এখনও খাবার আসেনি, আসবে, অর্ডার দিয়েছি। তা বেশ সুন্দর সাজানো গোছানো, তার বেশ এসি রুম প্রত্যেকটা খুব ভালো। আমার বাবা খাবো যেখানে, ভালো না হলে ভালো লাগে না। এই যে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, আমের আম পান্না, একটুখানি খেলাম, খেয়ে দিয়ে বসে আছি। আসছে খাবার বললো, খাবার এলে খাবো। এই যে বন্ধুরা খাবার এসে গেছে, ভাতের থালি, ঝুরি আলু ভাজা, ডাল, পোস্ত, সব কিছু দিয়ে একটা তরকারি, চাটনি, পায়েস আর পাঁপড়। তা বন্ধুরা খাওয়া শুরু করি, খেয়ে দিয়ে নিই তাড়াতাড়ি, আর থাকতে পারছি না, প্রচণ্ড খিদে পেয়েছে, পেটে একবারে ডান বইটা করছে। তা সেই জন্য খেয়ে নিই আগে বাবা, আগে খেয়ে নিয়ে তারপর কথা। আর বেশ ভাতের চালটাও এদের খুব সুন্দর, ভাতের চালটা দেয় জানো, আনন্দভোগ চাল বন্ধুরা, এমনি বাঁশকাঠি চাল তো অনেক, আবার এই ভাতটা খুব ভালো লাগে। 5 ফোড়নের এই যে বন্ধুরা খেয়ে নিচ্ছি। আমার মনে হয় কথা বলতে খাওয়ার জন্যই সব খেয়ে নিই, তাই না? পেট থেমে থাকে না, তুমি যতই যেখানে যাও উপোস টুপোস করে পুজো দেবার পর দেখবে প্রচণ্ড খিদে পায়। আর খাওয়াটা যেখানে জন্য ভালো জায়গায় হবে সেরকম জায়গায় যাওয়া উচিত। কত পয়সা কত দিকে চলে যায়, তাই না? কিন্তু মানুষ কি বলে, খাওয়ার দিকে মানুষ সেরকম নজর দেয় না। আমার ক্ষেত্রে আবার অনেকটা উল্টো, আমি আগে ভালো জায়গায় ভালো করে খাবো, তারপর সব কিছু। তাই উপোস করেছি, যে খেয়ে নিলাম, ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, এরপর খাবো, কি হয়েছে তাতে? মাছটা না খেলেই হলো বলো? আজকে এতে সানযাত্রা, তা ওই জন্য আজকে আর মাছ টাছ খাইনি, নিরামিষ ভাত খেলাম। আর পরপর উপোস তো চলেই যাচ্ছে। এই জয়মঙ্গলবার গেল, তারপরে গেল চণ্ডী পুজোর অষ্টমী, তাই অত ভাত না খেয়ে পারি না বাবা,
খেয়ে নিলাম। বাড়ি যেতে এখনও অনেক দেরি, ব্যাংকে যেতে হবে। তা বন্ধুরা, এদের রান্না বান্না ভালোই, বেশ গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে মেখে বেশ ভাত খেয়ে নিলাম। ঝুরি আলু ভাজা দিয়ে বেশ ভালোই লাগলো। নিরামিষ খাচ্ছি আজকে। আর আমের চাটনি হয়েছে, চাটনি হলে তো আর কিছু লাগে না। তা বন্ধুরা, খাওয়া প্রায় শেষ থেকে, এবার খাবো চাটনি আর পায়েসটা। চাটনি আর পায়েসটা খেলেই হয়ে যাবে, তারপর উঠে চলে যাব। তো বন্ধুরা, ব্যাংক থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেল। খিদে পেয়েছে, কি খাবো? এই যে এখানে একটা জামাই ষষ্ঠীর মেলা বসেছে, সেইখানে গিয়ে বন্ধুরা খেলাম ফুচকা। তা ফুচকা টুচকা খেয়ে এবার বাড়ি যাই। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বিদায় নিলাম। তোমরা ভালো থেকো। রথযাত্রায় দেখাবো আবার। টাটা।